পাঞ্চ করব, পাঞ্চের ক্ষেত্রে আমরা কিন্তু এটা এইভাবে দিব না, সবার পাঞ্চটা এইভাবে হচ্ছে, হ্যাঁ। পাঞ্চের ক্ষেত্রে আমরা যখন পাঞ্চ করবো তখন নেকেলটা একটু ডাউন হয়ে যাবে, যাতে আমরা এটা দিয়ে পাঞ্চ করতে পারি, ঠিক আছে? এটা দিয়ে পাঞ্চ করব না, আমরা এটা দিয়ে সবসময় পাঞ্চ করব। তো এটা দিয়ে পাঞ্চ করতে গেলে আমাকে কি করতে হবে, নেকেলটাকে একটু এইভাবে ঘুরিয়ে দিতে হবে, যাতে আমরা এটা দিয়ে পাঞ্চটা বসাতে পারি, ঠিক আছে? সবগুলো পাঞ্চের ক্ষেত্রে এটা ঘুরবে, ঠিক আছে? এই যে 1 2 3, 3 এর ক্ষেত্রেও কিন্তু এটা হচ্ছে, ঠিক আছে? 3 4 5 6, ঠিক আছে? এই যে দেখেন ঘুরে গেছে, কিন্তু এটা কিন্তু এরকম নেই, এরকম ঘুরে গেছে। এখন আমরা শিখবো হচ্ছে পিভট। পিভটটা হচ্ছে ক্লকওয়াইজ পিভট। সামনের পাটা একদম ফিক্স থাকবে, সামনের পাটা নড়বে না, ঠিক আছে? সামনের পাটা না নড়িয়ে আমরা পিছনের পাটা ওই যে কাটা কম্পাসের মতো ঘুরিয়ে দেব, ঠিক আছে? আমরা এরকম 4 দিকে পিভট করব। আমি অলরেডি একদিকে করে ফেলছি, এখন 2 নাম্বার দিকে। তো এইভাবে পাটা ঘুরিয়ে দিব, ঠিক আছে? আমার কিন্তু সামনের পাটা নড়েনি। তো আমি যখন পিছনের পাটা হচ্ছে পিছনে চলে আসছি, তারপর সামনের পাটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, ঠিক আছে? এইভাবে, ঠিক আছে? এইভাবে, হ্যাঁ। আবার আরেকটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ পিভট, যেটা হচ্ছে যে উল্টা ঘুরবো। সেম, সামনের পাটা হচ্ছে যে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে একদম ফিক্স, সামনের পাটা নড়বে না, আমরা জাস্ট এটা আলতো করে ঘুরিয়ে দেবো এভাবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ পিভট।